सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। नमस्कार, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সদা হাস্যময় থাকুন, এই শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকের এই সময়ের গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জ্যোতি মানে আলো আর ঈশ মানে ঈশ্বর, অর্থাৎ যিনি আলোর পথপ্রদর্শক, যিনি আমাদের আলোর পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, তিনি কিন্তু একজন আদর্শ জ্যোতিষী। আর সেরকমই কিন্তু একজন মানুষকে নিয়ে, সেরকমই একজন জ্যোতিষী বন্ধুকে নিয়ে আজকের এই সময়ের এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থিত রয়েছেন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি বহু পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত। আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা অভিজিৎ দার কাছ থেকে নানান রকম জ্যোতিষশাস্ত্র বলুন, তন্ত্র বলুন, তার ব্যাখ্যা শুনি। উনি যেভাবে আমাদের বুঝিয়ে দেন সেটা সত্যি প্রশংসনীয়, এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেনই, যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত অভিজিৎ দা, আরো আরেকবার আজকের এই অনুষ্ঠানে। আমি ডক্টর অভিজিৎ ঘোষাল। আজকে বৃহস্পতিবার দুপুর 1:30 আমি আপনাদের সেবায় আবার ফিরে এসেছি। মানে চেষ্টা করছি মুখে আপনাদের কিছুটা হাসি ফোটাতে। তো জ্যোতিষ, ওই যে দিদি বললেন, জ্যোতিষ শব্দের অর্থ জ্যোতি আর ঈশ, মানে ঈশ্বর আর জ্যোতি, মানে জ্যোতি দুটোর মিলিত শব্দ হচ্ছে জ্যোতিষ। তো সেই সেন্সে আমি আপনাদের বলি, তো আমাদের মানে শাস্ত্রে একটা আমরা মাকে জানাই যে অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, মানে মা আমাদের অসৎ থেকে সতের পথে নিয়ে চলো। আর আমরা যদি প্রত্যেকে হাতে হাত ধরে অসৎ থেকে সতের পথে যেতে পারি, তাহলে আমাদের অন্ধকার মুক্ত হব, এবং সেই অন্ধকারটা আমাদের যে মনের অন্ধকার, সেই মনের অন্ধকারটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো আমাদের প্রত্যেকে মায়ের কাছে এই প্রার্থনা থাকুক যে মা আমাদের অসৎ থেকে সতের পথে নিয়ে চলো এবং আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, যাতে প্রত্যেকে আমরা একে অপরের হাত ধরে, প্রত্যেকে আমরা একে অপরের সুখ দুঃখে পাশে থেকে এই জীবন নামক বৈতরণীটা পার করতে পারি খুব সহজে। একদমই তাই। অভিজিৎ দা, গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে জ্যোতিষের উৎপত্তিটা নিয়ে। আপনি তো তন্ত্র সাধনার সঙ্গে দীর্ঘ কয়েক বছর যুক্ত রয়েছেন, প্রায় 20 বছর কি তারও বেশি। জ্যোতিষে তন্ত্রের প্রভাবটা ঠিক কি, যদি একটু ব্যাখ্যা করেন। আমি বলি, জ্যোতিষের মানে জ্যোতিষ যদি সমুদ্র হয়, তাহলে বলতে পারেন তন্ত্র তার একটা নদী। ঠিক আছে, মানে বহু নদীর মানে সমন্বয়ে যেমন একটা সমুদ্র সৃষ্টি হয়। তো একটু ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, ফোনটা নিয়ে নিই, তারপরে আমরা নিশ্চয়ই আলোচনা। হ্যাঁ বলুন। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছে বলুন। হ্যালো, বলুন আপনি। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নাম বলুন আপনার। প্রবীর বাবু, আপনার জন্ম তারিখ বলুন। 18/5/1973। বেশ, জন্ম সময়? সকাল 10:15। বেশ, জন্মস্থান? ক্যানিং এ। আচ্ছা প্রবীর বাবু, অনুষ্ঠান কিরকম লাগছে? জন্ম সময়টা কি বললে? মানে সকাল? হ্যাঁ, সকাল 10:15। অনুষ্ঠান খুব ভালো লাগে, ধন্যবাদ জানাই আপনাকে। আপনার কি নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে? বেশ, আপনি একটু ধৈর্য ধরে শুনতে থাকুন, দাদা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ,
আচ্ছা আমি বলি, প্রথম কথা, আপনার যেটা প্রবলেম হয়ে আছে না ছকে, আপনার রাহু আর কেতুটা নিচস্থ। হ্যাঁ, বুঝতে পারছেন দাদা? আপনার রাহু আর কেতুটা নিচস্থ। তো 1 2 3 4, আপনি যে কর্ম করতে যাবেন, প্রতিটা কর্ম করতে গিয়ে আপনি কিছু শত্রুতার সম্মুখীন হবেন। ঠিক আছে? আপনার জন্মছকে বৃহস্পতি নিচস্থ, রাহু নিচস্থ, কেতু নিচস্থ, এবং যেহেতু ব্যয়স্থানে কেতু, আপনার প্রফেশনালি আপনি যখন কাজ করতে যাবেন কিছু আপনার ব্যাড মানি ইনভেস্ট হবে, এবং যে টাকা আপনি পুনরায় ফেরত পেতে একটু অস্থিরতার মধ্যে পড়বেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এরম কি হয় আপনার সঙ্গে? বলছি এরম কি হয় আপনার সঙ্গে? আপনার কি কিছু টাকা মার গেছে কোনো সময়? আচ্ছা, তো বি ওয়্যার। যাই হোক, কেতু যদি ব্যয়স্থানে থাকে আপনার অর্থনাশ করে, ঠিক আছে, এবং সেটা অহেতুক অর্থনাশ করে, তো একটু সাবধানে থাকবেন। ঈশ্বর করুক যাতে ভবিষ্যতে আপনার টাকাটা মার না যায়। একদমই তাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, আমরা যে আলোচনাটাই ছিলাম জ্যোতিষে তন্ত্রের প্রভাব। হ্যাঁ, জ্যোতিষে তন্ত্রের প্রভাব। তো আমরা বলি তন্ত্র তাহলে পার্ট অফ জ্যোতিষ। তো যখন কোনো যারা তন্ত্রের কাজ করে তারা যখন মায়ের কবচ বা বিভিন্ন কবচ আমরা তৈরি করি, তখন সেই জায়গায় একটা জায়গায় লেখা থাকে যে হর পার্বতী সংবাদে। অ্যাকচুয়াল তন্ত্রটা হচ্ছে এটা শ্রুতি, মানে এর মধ্যে সায়েন্স যদি আপনি খোঁজেন হয়তো একটু হবে, কিন্তু এটা শ্রুতি যে বাবা ভোলেনাথ এবং মা পার্বতীর একে অপরের কথোপকথন হচ্ছে তন্ত্র। এই বিশ্বজগৎ সম্পর্কে মা বাবাকে কিছু কোশ্চেন করেছিলেন যে একটা লোককে কি কোনোভাবে মানে হিপনোটিজম করা যায় বা বশীকরণ করা যায়, তো তার উত্তরস্বরূপ দেবাদিদেব মাকে কিছু উত্তর দিয়েছিলেন যে কিভাবে সেই ক্রিয়াগুলো করার সম্ভব আর কি। তো সেটাকে বলে আগমতন্ত্র। হ্যাঁ, আর এই কথোপকথনের মাধ্যমে যেহেতু শিব আর শক্তি দুজনে একে অপরের পরিপূরক বা সম্পূরক, তো মায়ের দ্বারাও কিছু মানে তন্ত্রোক্ত কথা নিঃসৃত হয়েছিল মুখ দিয়ে, যেটাকে বলে নিগমতন্ত্র। তো আগমতন্ত্র এবং নিগমতন্ত্রের দুটোর মিলিত ফল হচ্ছে আমাদের তন্ত্র। তো পরবর্তীকালে বিভিন্ন বৌদ্ধ বা যারা যেরকম ভাবে কমিউনিটি হয়েছে তারা সেইভাবে তন্ত্রটাকে নতুন করে এনলার্জ করেছে এবং তাদের নিজের মতো করে তন্ত্রটাকে আস্তে 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 বিবর্তন করেছে বলতে পারেন। তো সেন্স তন্ত্র মানে এনসিয়েন্ট টাইমে প্রথম মন্ত্র চলতো, তার পরবর্তী সেন্সে আমি আগের দিনে একটু আলোচনা করেছিলাম, তার পরবর্তী সেন্সে আচ্ছা একটু ফোনটা নিয়ে নেওয়া। হ্যালো, নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? আমি অভিজিৎ মণ্ডল। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বেলুর থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। জন্ম তারিখ বলুন। 11th March 1972। হ্যাঁ, বেশ, জন্ম সময়টা বলুন। আরেকবার বলুন। 6:30 PM, সন্ধে 6:30। দুর্গাপুর। 11th March 1972, 6:30 PM, দুর্গাপুর। ঠিক বললাম তো? একদম কারেক্ট বলেছেন। আচ্ছা, আপনার নিজের কোনো প্রশ্ন রয়েছে না ওভারঅল জানবেন? আমার নিজের রয়েছে। বেশ, বলুন সেটা। আমার চাকরির ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করতে হবে, আমার চাকরির খুব প্রবলেম হচ্ছে, সেটা সম্বন্ধে জানতে। আচ্ছা আমি বলি, আপনার দশমপতি বুধ বসে আছে আপনার 1 2 3 4 5 6 7 সপ্তমে। হ্যালো, শুনতে পাচ্ছেন? দশমপতি বুধ সপ্তমে বসে আছে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে চাকরির ক্ষেত্রে এই যে সময় চলছে না, বুঝতে পেরেছেন? আপনার লগ্নপতি এবং দশমপতি দুটোই বুধ। হ্যাঁ, এটা বসে আছে আপনার সপ্তমে বৃহস্পতির ঘরে। তো সেন্স হচ্ছে এখন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা একটু আপনি জ্বালাতন ভোগ করবেন আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা জিনিস বলুন, আপনার মা কি জীবিত?
আচ্ছা, মায়ের সঙ্গে দাদা কিছু কি বনিমনার অভাব আছে? মানে খারাপ সেন্সে নেবেন না। না না না, হ্যাঁ। এমনি সব ঠিক আছে, ভালো, মানে ভালো রিলেশন আছে। ভালো রিলেশন আছে তো? যাই হোক, আপনার শুক্র মঙ্গল অষ্টমস্ত বসে আছে। হ্যাঁ, অষ্টমস্ত মঙ্গল। আপনি বিবাহিত? আমি বিবাহিত। আচ্ছা, সংসারও ঠিকঠাক? সংসার ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এখন বলি, ওই যে আপনার লগ্নপতি বুধ যেটা আপনার বসে আছে সপ্তমে বৃহস্পতির ঘরে, শত্রু গৃহস্থ বসে থাকার জন্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটুখানি প্রবলেম করবে আর কি। হ্যাঁ, একটু সাবধানে চলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বললাম না, এখন একটু প্রেসারে থাকবেন, বুঝতে পেরেছেন? এটা কেটে যাবে দাদা, চিন্তা নেই। অ্যাব্রড যাওয়ার সুযোগ দাদা এই মুহূর্তে নেই, ঠিক আছে? একটু মানে একটা করে জানান, আমি দশটা একবার দেখে নিই তবু। অ্যাব্রড যাওয়ার সুযোগ আপনার 84, 91। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি 8/3/2025 পর একটা সুযোগ আসবে। 8/3, হ্যাঁ, মার্চ, আফটার মার্চ। ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য চেম্বার রয়েছে। যারা মনে করছেন যে স্বর্ণ পদক প্রাপ্ত বিশিষ্ট জ্যোতিষী 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9143074028, 9143074028। এছাড়াও রয়েছে 9836019619, 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। হাওড়া ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বরে কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় যেটা ওনার স্বগৃহ। কাজেই বিশদে জানার জন্য, অর্থাৎ দাদাকে কবে, কটা থেকে কটা, কোন চেম্বারে পাওয়া যাবে, তার জন্য যে দুটি মোবাইল ফোন নাম্বার আমি বললাম, অর্থাৎ যে দুটি ফোন নাম্বার দেখুন স্ক্রলে যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। সমস্যা ফেলে রাখবেন না, সমস্যা ফেলে রাখলে সমস্যা বাড়ে বই কি কমে না। শুধু জানলাম বুঝলাম তারপরে সেটা নিয়েই বসে থাকলাম, তাহলে কিন্তু সমস্যাটা যেখানে সেখানেই থাকবে, বেড়ে যাবে। হ্যাঁ দাদা, যেটা বলছিলেন মন্ত্র আর তন্ত্র, আগে যে মন্ত্র থেকে কি করে মানে তন্ত্রের, ওটা আপনি আলোচনাটা করছিলেন। তো আমি বলি, আগে প্রথম যখন এনসিস্টাররা, আমি আর আগের দিনও এটা নিয়ে একটু বলতে শুরু করেছিলাম, তো সময়ের শর্টেজে আমরা বলতে পারিনি। তো আমাদের যারা এনসিয়েন্ট স্টার, মানে যারা একদম সত্য যুগ বলতে, আমাদের যে যুগটাকে ভাগ করা হয়েছে সত্য, তেতা, দাপর, কলি, তো সত্য যুগে যে ধর্ম, মানে যারা ধর্মচারী ছিল তারা অ্যাকচুয়াল মন্ত্র নিয়ে কাজ করত। মানে সেই মন্ত্রটা দুটো সেন্সের ওপর মানুষের মধ্যে আস্তিকতাটা নির্ভর করে বর্তমান সময়ে। একটা হচ্ছে জপ আর একটা হচ্ছে তপ। জপ মানে জপ জানেন আমরা যারা করি, আর একটা হচ্ছে তপ। বর্তমান দিনে তপ কিন্তু উঠে গেছে, খুব উঠে যায়নি, উঠে গেছে বললে ভুল হবে। খুব কম সংখ্যক লোক আছে যারা তপস্যার সঙ্গে যুক্ত, এবং তারা গৃহ ছাড়া, তারা সমাজ বহির্ভূত, সমাজের সঙ্গে তাদের কোনো রিলেশন নেই। তারা নিজের মতো, কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল, মানে কার্গিল সেক্টরে ড্রোনে করে, যেখানে আমাদের মানে ইন্ডিয়ান সেনারা যেতে পারেনি, সেই জায়গায় কোনো একজন ব্যক্তি বসে তিনি জব করছেন, এবং সেটা ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখা গিয়েছিল। ওনার গায়ে একটা পুরো বরফের আস্তরণ পড়ে গিয়েছিল। এটা বহুল প্রচলিত একটা ভিডিও, ইউটিউবে বা এতে বহুলভাবে আমরা দেখেছি। তো ব্যাপার হচ্ছে, এই ধরনের যারা মানে তপ করার লোক, তাদের পরিমাণটা আস্তে আস্তে কমে আসছে। আমাদের এই যে নিত্য দিনের যে অসম্ভব রকম একটা হেপটিক লাইফ আমরা লিড করি প্রত্যেকে, আমাদের সবসময় মানে প্রত্যেকের আমাদের একটাই চিন্তা যে আমার কি হচ্ছে, আমি কি পাবো, আর আমার কি হবে। তো সেই সেন্সে এটা প্রত্যেকেরই চিন্তা। তো সেই সেন্সে আমি বলি যে তপের আস্তে আস্তে ক্রাইটেরিয়াটা কমে যাচ্ছে। যেটা আসছে, যেটা আছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে জব। বহুল লোক, মানে সমাজে প্রচুর লোক আছে যারা জব করে, ইভেন আমিও করি, প্রচুর মাত্রায় করি। তো সেন্স হচ্ছে, কলিতে যদি রক্ষা করতে হয় নিজেকে, তো মানে ধর্মচারণ যদি করতে হয়, তো আমাদের হাতে যেটা সবচেয়ে সহজ পন্থা আছে সেটা হচ্ছে জপ। ঈশ্বর পথে
জপের দ্বারা মুক্তি পাওয়া যায়। আর তন্ত্রোক্ত ক্রিয়া যেগুলো করা হচ্ছে, যেগুলো ফোনটা নিয়ে নি। সত্যি দাদা এত সুন্দর করে আপনি বলছেন, যত শুনছি এবং আমার সাথে আশা করি দর্শক শ্রোতা বন্ধুরাও সহমত হবেন, যেন মোহিত হয়ে যাচ্ছি যে দাদা বলতেই থাকুক শুনতে থাকি। সত্যি কত সুন্দর একটা আধ্যাত্মিক আলোচনা হচ্ছে, জ্যোতিষ তন্ত্র আধ্যাত্মিকতা সব মিলে মিশে একাকার হয়ে গেছে। একজন বন্ধুকে আমরা স্বাগত জানিয়ে নিই ফোনে, যিনি রয়েছেন। নমস্কার, স্বাগত আপনাকে, বলুন কে রয়েছেন? হ্যাঁ, আচ্ছা নমস্কার, কার সম্পর্কে জানবেন? ছেলের নাম বলুন। আচ্ছা, ওর জন্ম তারিখ? 12 জানুয়ারি। সালটা বলুন। বিশেষ দিনে জন্মেছে? হ্যাঁ। জন্ম সময়? 6টা। জন্মস্থান? বারাসাত। ছেলে? বুঝতে পেরেছি, 12 জানুয়ারি 1994 সকাল 6টা, বারাসাত। বলুন কি জানতে চান? কেরিয়ারের ব্যাপারে? আপনি দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? আচ্ছা, কিরকম, হ্যাঁ, কেন ভালো লাগে একটু যদি বলেন। বেশ, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আচ্ছা ম্যাডাম, আমি বলি আপনার ছেলে কি এখন চাকরি বাকরি কিছু করছে? হ্যাঁ, আমি বলি ওইটাই দেখলাম আমি, ওর তো মানে আপনি যে বললেন চাকরি বাকরির ব্যাপারে, ওর হ্যাঁ চাকরি বাকরির ব্যাপারে জিজ্ঞেস করলেন, তো এখানে আমার শো করছে যে ও চাকরি করছে আর কি, সেই জন্যই জিজ্ঞেস করলাম ও কি চাকরি করছে। তো আপনার ছেলের দুটো জায়গায় প্রবলেম হয়ে আছে। হ্যাঁ, আপনার ছেলের ব্যয়স্থানে রাহু এবং ষষ্ঠে কেতু বসে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো ও যখন কর্মক্ষেত্রে যাবে না, ও আমি বলি আপনাকে, ও যখন কর্মক্ষেত্রে যাবে ওর পেছনে লাগার লোকটা কিন্তু ও চাইতে না চাইতে শুরু হয়ে যাবে আর কি। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছেন? গুপ্ত শত্রু যেটাকে বলে। হ্যালো, শুনতে পাচ্ছেন? তো ও যেখানে, আপনি টিভির ভলিউমটা মিউট করুন, ফিডব্যাক আসছে। আপনি টিভিতে শুনবেন না, আপনি ডাইরেক্ট ফোনে শুনুন। বলছি ও যেখানে কাজ করবে ওর জন্য মানে ও পকেটে করে শত্রু নিয়ে যাবে। হ্যাঁ, সেই কারণে ওর বৃদ্ধিতে একটু সমস্যা হবে। রাহু কেতুর প্রতিকারটা একটু করিয়ে নেবেন ব্যাস। রাহু কেতুর প্রতিকারটা করিয়ে, রাহু দশা নেই, রাহু কেতুর প্রতিকারটা করিয়ে নেবেন। রাহু ব্যয়স্থানে হলে অহেতুক ঝুট ঝামেলায় জড়িয়ে দেবে। বুঝতে পেরেছেন? অহেতুক ঝুট ঝামেলায় জড়িয়ে দেবে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই দিদি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে জ্যোতিষটা, ওই দিদি একটু আগে আলোচনা করছিলেন, জ্যোতিষ মানে হচ্ছে জ্যোতি আর ঈশ্বরের পথে জ্যোতি পাওয়ার চেষ্টা হচ্ছে জ্যোতিষ। সোজা বাংলা কথা, আমি যেটা বুঝি, ঈশ্বরের পথে জ্যোতি পাওয়ার চেষ্টা, আলো পাওয়ার চেষ্টা হচ্ছে জ্যোতিষ। সুতরাং ভয় তো আমাদের মধ্যে থাকা উচিত নয়। আমরা দেখুন, আপনার যদি ওই অম্বল হয় আর কি, গ্যাস হয়, তাহলে আপনি তো অ্যান্টাসিড খাবেন না। তো সেমলি এটা তো গ্রহের দোষ, তাহলে গ্রহের প্রতিকার করে নিলেই আপনি মুক্তি পেয়ে যাবেন। কি বললাম বুঝতে পেরেছেন? অ্যাকচুয়াল মানে বর্তমান সময়ে ভয়টা বেশি দেখানো হচ্ছে, তো সেই ভয় থেকে, ওই জন্যই আমি জ্যোতিষটার আমার চিন্তা ভাবনা, আমি প্রথমেই সবাইকে একটা কথা বলছি যে উই হ্যাভ টু কাম টু আলো আর কি, আমাদের আলোর পথে আসতে হবে। উই হ্যাভ টু কাম টু লাইট। না, বিজ্ঞানের একটা পার্ট আছে দিদি, একটা পার্ট আছে বিজ্ঞানের, সবটা বিজ্ঞান বললে ভুল হবে। ঠিক আছে, এই যে মন্ত্রতন্ত্র, এর মধ্যে এখন অনেক চেষ্টা করা হচ্ছে এটাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার। যাই হোক, ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো একবার বলে দিচ্ছি, যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাবেন, দাদাকে দেখাবেন, সুন্দরভাবে জীবনটা কাটাবেন, সমস্যা মুক্ত হয়ে বাঁচবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9143074028, 9143074028। এছাড়া রয়েছে 9836019619, 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, হাওড়ার ধামশিয়া, শীতলা আশ্রম, দক্ষিণেশ্বর, কোলাঘাট, রানীহাটি যেটা ধুলাগড়, ওটা ওনার স্বগৃহ। কাজেই কবে কখন কোথায় আপনারা দাদাকে পাচ্ছেন তার জন্য ফোন করে নিন 9143074028 এবং 9836019619।
হ্যাঁ দাদা, জ্যোতিষ তন্ত্র নিয়ে আমরা কিছুটা আলোচনা শুনলাম। আচ্ছা, আমরা ঈশ্বর বলি, আবার অনেক সময় দেবতা বলি। ঈশ্বর আর দেবতার মধ্যে পার্থক্য আছে? আমি বলি দুটো জিনিস বলি এখানে। ঈশ্বরবাদ যেটা, ঈশ্বর যে কোনো আমাদের কমিউনিটিতে, সেই আমাদের হিন্দু হই আমরা মুসলিম হই বা আমরা খ্রিস্টান হই, আমাদের একটা জিনিসই শেখানো হয় যে ঈশ্বর এক, ঈশ্বর অবিনশ্বর, যার কোনো সৃষ্টি নেই, ধ্বংস নেই, যার জন্ম নেই। আর ঈশ্বর হচ্ছে অদ্বিতীয় এবং ঈশ্বর হচ্ছে নিরাকার। তো হোয়াট ইজ ঈশ্বর? ঈশ্বর হচ্ছে দ্য অলমাইটি, একটা পাওয়ার, শক্তি, পজিটিভ শক্তির বলতে পারেন। ওই যেমন আমাদের কি বলে, ওই ইউরেনিয়ামের মধ্যে পজিটিভিটির একদম ভান্ডার থাকে, এতটুকুনি একটা ইউরেনিয়াম 15,000 বছর পর্যন্ত একটা মানে পেট্রোলের কারকে চালিয়ে দিতে পারে। তো সেই ইউরেনিয়ামের থেকেও কয়েক মানে কি বলবো লক্ষ কোটি গুণ বেশি শক্তি সঞ্চিত যার মধ্যে আছে, সে হচ্ছে ঈশ্বর। আর দেবতা হচ্ছে পরবর্তী স্টেজ। দেবতা হচ্ছে যাদের মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে বেড়াই, সেটা হচ্ছে দেবতা। ঈশ্বরকে আমরা যাদের মধ্যে খুঁজে বেড়াই তারা হচ্ছে দেবতা, মানে সে হচ্ছে সাকার। সে সাকার মানে মা কালী দেবী, বাবা শিব দেবতা, ঠিক আছে। কিন্তু যে ঈশ্বরবাদ, যে মানে যিনি প্রত্যেকটা কণার মধ্যে বিরাজ করছেন, ঈশ্বর, তিনি একটা শক্তি, যে শক্তির না কোনো শুরু, যে শক্তির না কোনো শেষ, যে শক্তির অধীনে জীব জগতের কেন, সৌরজগতের বলুন, সৌরজগতের বাইরে গোটা ব্রহ্মমণ্ডলের বলুন, প্রত্যেকটা কণা যার অধীন, যার দ্বারা পরিচালিত হচ্ছে, সে হচ্ছে ঈশ্বর। আর দেবতা হচ্ছে আমরা যারা ওই মায়ের যে চরণে আমি যেমন আমার মায়ের যেমন বাড়িতে শীতলা মা এবং কালী মা আছে, তো আমি শীতলা মা এবং কালী মায়ের উপাসক, বাবা মহেশ্বর আছে তার উপাসক। তো সেন্স হচ্ছে এরা হচ্ছে দেবতা। তো দেবতা যখন মানে বলতে পারেন ঈশ্বর একটা, ওই আবারও বলি ঈশ্বর ব্যাপক আর দেবতা সেখানে ওই একটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পেরেছেন? মানে আমাদের কাউকে একটা সামনে কল্পনা আমি আপনাকে যদি বলি দিদি যে একটু বায়ুটাকে বা বাতাসটাকে ধরে দেখান তো, ইউ নেভার গেট দা, যাই হোক, কিন্তু ওই আলোটাকে মানে বায়ুটাকে যদি আমি আপনাকে একটা বেলুনের মধ্যে দিয়ে ওই ফু দিয়ে ঢুকিয়ে আপনাকে বলি বেলুনটাকে ধরুন, মানে ইউ ক্যান গ্রিপ ইট ইজিলি। তাহলে ওই ব্যাপার হচ্ছে, আমি যদি কারুকে একটা সামনে রেখে কল্পনা করি, তাহলে আমার মধ্যে যে আমার যে চিন্তন, সেটা অনেক একাগ্রতাটা বৃদ্ধি করবে, বুঝতে পেরেছেন? সেই কারণে দেবতার কনসেপ্ট আমাদের পরবর্তীকালে এসেছিল। এবার সাধকরা যে রূপে মাকে কল্পনা করেছে, যেমন আমাদের মা দক্ষিণাকালী, আমাদের মায়ের রূপ দক্ষিণা, অ্যাকচুয়ালি মা যে কালী তো উগ্র স্বরূপা, শ্মশানচারিণী। কালীর যে ডেফিনেশন দেওয়া আছে পুরাণে, কালী হচ্ছে উগ্রচারী, মানে শ্মশানচারিণী, উগ্রচারী, তো উগ্র দেবী আর কি। তো সেই জায়গায় আমাদের যে নিগমানন্দ আগুমবাগীশ, যিনি আমাদের মা কালী দক্ষিণাকালীর যিনি কল্পনা করেছিলেন, খুব বেশি দিন আগে নয়, উনি রাত্রিরে স্বপ্ন দেখেন যে সকালবেলা উঠে মানে তুই প্রথম যে রূপটা দেখবি সেই রূপে আমায় তুই পুজো করবি, আমাকে স্বপ্নদেশ দেয় আর কি। তো উনি সকালবেলা উঠে স্নানের পথে যাচ্ছেন আর কি, নদীতে স্নান করতে যেতেন, স্নানের পথে যাচ্ছেন, সেখানে দেখছেন যে একটা নিম্ন শ্রেণীর মহিলা, একজন খুব কালো মহিলা। তো যাই হোক, আজকে হয়তো আমাদের সময়ের একটু হয়ে এসছে, তো আমরা এইটা নিয়ে পরের দিন আলোচনা করি। একদমই তাই, কারণ এই আলোচনাটা এত ভাস্ট, কাজেই এত স্বল্প সময়ের মধ্যে তো আলোচনা করা সম্ভব হয় না। তবুও আমি যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালের সাথে যোগাযোগ করবেন, যারা মনে করছেন দাদাকে দেখাবেন, চেম্বারে যাবেন, ফোন করে নিন 9143074028 এবং 9836019619 এই দুটি নম্বরে। চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া, শীতলা আশ্রম, দক্ষিণেশ্বর, কোলাঘাট, রানীহাটি। কাজেই দাদাকে কখন কোথায় পাবেন এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। সত্যি অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা আপনাকে, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য, এত অপূর্ব একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য।
এত একটা অনবদ্য আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এতক্ষণ ধরে এই মনোজ্ঞ অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকার জন্য। দাদাকে নিয়ে আমরা আবার চলে আসব আগামী পর্বে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি খালি একটা কথা বলবো, আলোয় থাকুন, ব্যাস। একদমই তাই। নমস্কার।